হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আবার একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তোমরা এখন সেকেন্ড রাউন্ডে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা অনেকেই আছো যারা সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, মানে অর্থাৎ তোমরা সিট পেয়েছো। এরকমও অনেকজন আছে যারা সিট পাওনি, বা যারা পেয়েছো তারা হয়তো পছন্দ করছো না সেই সিটটাকে নেওয়ার জন্য। তোমরা ভাবছো আমরা হয়তো আরো বেটার অপশনের জন্য এগোতে পারি। তো আজকে ভিডিওটি তাদের জন্য। এবার অনেকেই বলবে যে এইবারের যে থার্ড রাউন্ড, মানে সেকেন্ড রাউন্ডের পরে যে রাউন্ডটি আসছে সেটি থার্ড রাউন্ড অথবা মপ আপ রাউন্ড, কোনটা না থার্ড রাউন্ড আর মপ আপ রাউন্ড সেম, এটাই তোমাদের এখন প্রশ্ন হবে। তো বলবো 2000 মপ আপ রাউন্ড যে কথা তোমরা বলছো এটা 2024-এই শেষ ছিল, কারণ 2025-এ ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড হয়ে কাউন্সিলিং এন্ড হয়ে গেছিল। 2024-এ যে মপ আপ রাউন্ডটি ছিল সেখানে রুল কি থাকতো, তোমরা ধরো সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে আসছো, তখন কি হতো, তুমি যে সিট রিজার্ভ করতে পারবে, মানে তুমি ধরো ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে এলে, সেখানে তোমার সিট একটা রিজার্ভ হয়েছিল, তারপরে তুমি সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিলে। কিন্তু মপ আপ রাউন্ডে কি হয়, তোমার যে সেকেন্ড রাউন্ডে যে সিটটি আছে তুমি সেই সিটটিকে ছেড়ে দিয়ে তোমাকে থার্ড রাউন্ডে কাউন্সিলিং এ বসতে হতো। তার জন্য কি হতো, তোমাদের একটা রিস্ক হতো যে আমি যে সিটটি আমি সেকেন্ড রাউন্ডে পেয়েছি সেটাও হয়তো আমি যে পাবো সেটার কোনো গ্যারান্টি থাকতো না। কিন্তু এবারে তুমি ঠিক যেভাবে ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড করলে ঠিক সেভাবেই তোমার সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ড হবে, অর্থাৎ তুমি যে সিটটি তুমি পেয়েছো সেই সিটটি তোমার থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি চাইছো আমি সামনে আরো বেটার অপশনের দিকে আগাবো, তুমি সেটাও করতে পারো। এবার তোমাদের কোশ্চেন হবে যে আমি ইএস আপগ্রেডেশন করবো কি করবো না। তাহলে একটা সিম্পল বিষয়, তোমরা যদি যে সিটটি পেয়েছো সেই সিটটা এবং সেই ব্রাঞ্চটা যদি তোমার মনের মতো হয়ে থাকে, তুমি যদি স্যাটিসফাইড হয়ে থাকো, তাহলে তোমরা ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের আর ফার্দার কাউন্সিলিং আগানোর দরকার নেই। এবার তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমি যে সিটটা পেয়েছি সেই সিটটার উপর আমি স্যাটিসফাইড নয়, আমি ফার্দার আরো বেটার অপশনের জন্য, বা আমি উপরে যে অপশনগুলো রেখেছিলাম সেটা আমার পছন্দ হয়ে থাকে, তুমি সেটার জন্য আগাতে পারো। অথবা আরেকজন কিছুজন এরকম থাকতে পারো যাদের হয়তো চয়েস ফিলিং ভুল রয়ে গেছে, তোমরা যে সিটটি পেয়েছো তার উপরের অপশনগুলো তো হয়তো ঠিকঠাক নয়, বা তোমাদের চয়েস ফিলিং এ কোনো মিস অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তারাও থার্ড রাউন্ডের জন্য আগাতে পারো। তো ইয়েস হচ্ছে তাদের জন্যই যাদের এই প্রবলেমগুলি রয়েছে। আর যারা স্যাটিসফাইড হয়ে গেছো, যাদের মনে হচ্ছে আমি ঠিকঠাক জায়গায় পেয়ে গেছি, তারা এখানে ভর্তি হয়ে যাও। তারা তোমরা তোমরা নো আপগ্রেডেশন করে সেখানে ভর্তি হয়ে যাও। আর ইয়েস আপগ্রেডেশন এদের জন্য। এবার আসি থার্ড রাউন্ড সম্বন্ধে, যে থার্ড রাউন্ডে কারা কারা এলিজেবল। তো থার্ড রাউন্ডে এলিজেবল এখানে দুটো টাইপ আছে, যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছো, অর্থাৎ মানে ইয়েস আপগ্রেডেশন করে তুমি আরো থার্ড রাউন্ডে আসতে চাইছো, এবং আরো কিছুজন থাকতে পারো যারা এখন পর্যন্ত হয়তো কাউন্সিলিং এ পার্টিসিপেট করোইনি। তাদেরকে এখানে তুমি যখন রাউন্ড থ্রিতে আমরা তোমাদেরকে চার্টটা দেখাই, রাউন্ড থ্রি তুমি যদি চার্ট ফলো করো সেখানে দেখবে যে ফ্রেশ রেজিস্ট্রেশন যে ক্যাটাগরি বলে একটি ক্যাটাগরি সেখানে ইনক্লুড করেছে, সেখানে তোমাকে 500 টাকা ফি পে করতে হবে, করে তুমি থার্ড রাউন্ডে প্রথমবারের জন্য পার্টিসিপেট করতে পারো। অর্থাৎ এখানে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেটের জন্য জায়গা দেওয়া হয়েছে। এবার তোমরা তারপরে তোমাদের যে টাইপটি বানালে, তোমাদের টাইপের সাপেক্ষে তোমাদের আবার সিট অ্যারেঞ্জমেন্ট পড়বে। অ্যালটমেন্ট হওয়ার পরে এবার এখানে তিনটি অপশন দেখা দেবে। তিনটি অপশন কি কি, ইফ নট অ্যালটেড, মানে ধরো তুমি সিট দিয়েছো, সিট অ্যারেঞ্জমেন্ট দিলে কিন্তু তুমি অ্যালটেড হলে না, এবং যারা সিট অ্যালটমেন্ট পেলে অথচ রেসপন্স করলে না, মানে তোমরা আর পরে ভেরিফিকেশনে গেলে না, এই দুটো টাইপ হচ্ছে কাউন্সিলিং এর বাইরে চলে গেলে, এবং এখানেই কাউন্সিলিং তোমাদের জন্য এন্ড হয়ে গেল, আর কোনো এরপরে ফার্দার এগোনোর জায়গা নেই। এবার যারা যারা অ্যালটেড হলে, তার ধরো কেউ ফার্স্ট চয়েস পেয়েছো, বা এবার এবং তাদেরকে তো অবশ্যই তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে, এবং যারা ভাবছো সেকেন্ড চয়েস পেয়েছো তাদেরকেও এবার তোমাদের, যেহেতু এটা থার্ড রাউন্ড লাস্ট রাউন্ড, তোমাদেরকে সেই কলেজে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, এবং সেই কলেজে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এখানেই তোমাদের থার্ড রাউন্ড শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটি তোমাদের কাজে লাগবে শুনে। এবার অনেকজনের এখানে কোশ্চেন আসতে পারে যে যারা অ্যালটেড, যারা নন রেসপন্সিভ, মানে যে বললাম যারা অ্যালটমেন্ট পেয়েছে কিন্তু তারা গেল না, বা যারা অ্যালটমেন্ট পেলোই না, তাদের জন্য কি আর কোনো অপশন নেই? হ্যাঁ, তাহলে তাদের জন্য শেষ একটি অপশন আছে। তাদের জন্য অপশন হলো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, এবং আমি এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটি কি এবং কিভাবে হয়, এর প্রসেস কি, সম্পূর্ণ ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে তোমাদের বোঝার জন্য। তো আজকে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমাদের যদি ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং তোমাদের যারা বন্ধুরা হয়তো থার্ড রাউন্ড সম্বন্ধে জানে না, তাদেরকে তোমরা জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারো। আশা করি তোমাদের কাউন্সিলিং ভালো যাবে। অল দ্য বেস্ট।